আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে বুঝতে পেরেছেন, আর তা হচ্ছে বর্তমানে একটি ইস্যু। যে ইস্যু নিয়ে গত কিছুদিন যাবত সারা বাংলাদেশ তুলপাট হয়ে গেল, বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক কিছুই হলো। ইজতেমার মধ্যে দুইটি গ্রুপ হয়ে গেছে এবং এই ইজতেমা নিয়ে এক পর্যায়ে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আগামী জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1-2 তারিখ বাংলাদেশে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আর এই বিশ্ব ইজতেমায় বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশ থেকে হক্কানি উলামায়ে কেরামগণ ইজতেমায় অংশগ্রহণ করবে এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। ফেসবুক, ইউটিউবে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে এবং দাওয়াতের কার্যকরী সাথীগণ চিল্লার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ইজতেমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছে। এরই ধারাবাহিকতা আজকে যে বিষয়টি শোনাবো তা হচ্ছে, একজন বন্ড, একজন ওয়াইএস আলেম নামের বন্ড, সে ফতুয়া দিতেছে 3টি কারণে নাকি ইজতেমায় যাওয়া হারাম। 3টি কারণে নাকি টঙ্গী ইজতেমায় যাওয়া যাবে না, যেখানে সারা পৃথিবীর বড় বড় উলামায়ে কেরাম, দেওবন্দি আকীদার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যেখানে উপস্থিত হবে, যেখানে পৃথিবীর বড় বড় বুজুর্গানে দিন উপস্থিত হয়ে কান্নাকাটি রোনাজারি করবে, আর সেখানে নাকি যাওয়া হারাম। প্রিয় দর্শক, আমি না বলে চলুন তার মুখ থেকে শুনে আসি সেই বেদাতি ভণ্ড বক্তা কি বলে। টঙ্গীর ইজতেমায় 3টি কারণে যাওয়া হারাম। 3টি কারণে টঙ্গীর ইজতেমায় যেতে পারবেন না, গেলে আপনি গুনাহগার গুনাহগার গুনাহগার। 1 নম্বর কারণ টঙ্গী যারা ইজতেমা করে এদের আকীদা হচ্ছে বাইতুল্লাহ হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর টঙ্গীতে নামাজ পড়লে নাকি 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি লজ্জাস্কর ব্যাপার! আল্লাহর কাবার উপরে আক্রমণ, আল্লাহর হেরামের উপর আক্রমণ, যেখানে পৃথিবীর জমিনে একমাত্র প্রথম ঘর হচ্ছে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। আমার আল্লাহর হাবিব বলেছে, ওই কাবার চত্বরে কেউ যদি একবার চিৎকার করে গিয়ে হাজির হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক বলতে দেরি হয়, তার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ শেষ করে তাকে মাসুম সন্তানের মতো বানিয়ে দেয়। জোরে বলে সুবহান। সে কাবার সাথে তুলনা। আর টঙ্গীর ইজতেমার ময়দানে 2 নম্বর কারণে আপনি যেতে পারবেন না, কারণ টঙ্গীর আকীদা হচ্ছে কেউ যদি টাকার কারণে, টাকা সম্পত্তি নাই বলে মক্কা মদিনায় যেতে না পারে, সে যদি টঙ্গীতে যায় সেইখানে নাকি হজ আদায় হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত মারাত্মক! আল্লাহর ইসলামের উপরে, কোরআনের উপর আঘাত করা। যেখানে আপনার উপরে হজের ফরজ তখন হবে যদি আপনার সামর্থ্য থাকে মক্কা মদিনা যাওয়ার কারণে আপনি হজ করতে পারবেন, তাহলে যাবেন। কিন্তু সে মক্কার সাথে আপনার কোথায় মিলিয়ে দিয়েছেন, যেখানে মক্কা দামি হলো, মদিনা দামি হলো, আর বাইতুল মুকাদ্দাস দামি হলো রাসূলের কদম লাগার কারণে। তোমার টঙ্গীর ইজতেমা কিসের কারণে দামি হয়েছে? কিছুই তো দেখি না, শুধু প্রস্রাবের আর পায়খানার গন্ধে কোনো সেইখানে থাকা যায় না। আমি নিউজ পেয়েছি কিছুদিন পূর্বে, কাকরাল এক মসজিদের মুসল্লির তথ্য পেয়েছিলাম, পড়ছিলাম যে কাকরালে এক লোক 30টা মার্ডার করার পরে যখন কোথায় বাঁচতে পারছে না, তখন তবলিগের ভিতরে গিয়ে বিশ্ব ইজতেমায় চলে গিয়েছে। আবার মাঝে মাঝে যারা মানুষের টাকা মেরে খেয়েছে, সমবায় সমিতি করেছে, এরা যখন বাঁচতে পারে না, টপ করে টঙ্গীর ইজতেমার মধ্যে চলে যায়। মানুষের হক মেরে খেয়ে টঙ্গীর ইজতেমায় চলে যায়। মানুষের বউ ভাগিয়ে নিয়ে যখন ধরা খায়, তখন টঙ্গীর ইজতেমার মধ্যে গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে লাগিয়ে বুঝাতে চায় যে আমি খুব মুমিন মুত্তাকিন বান্দা। কিন্তু মনে রাখবা, টঙ্গীর ইজতেমা মানুষের ঈমান ধ্বংস করে। আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলো তো, আমার রাসূল জামানায় মক্কার জমিনে, মদিনার জমিনে, সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে এমন একটা ইজতেমা কে কোনোদিন করেছে? আমাকে যদি প্রমাণ দিতে পারো, তাহলে সারা জীবন তোমার গোলামি করব। গোটা পৃথিবীর চেষ্টা করলে পারবে না, কারণ টঙ্গীর ইজতেমা এটা নতুন আবিষ্কার, নিজেদের দুনিয়ার ফায়দা হাসিলের জন্য। এটা আন্তর্জাতিক একটা বিদআত, এটা ইজতেমা নয়, বিদআত। বিদআত। ডান হাত তুলে বলো ঠিক কিনা। 3 নম্বর, টঙ্গীর ইজতেমা যেতে পারবেন না, কারণ সেই টঙ্গীর ইজতেমাতে
আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে আমার মতো বলে, নবী আমার মতো খায়, আমার মতো প্রস্রাব করে, আমার মতো পায়খানা করে, আমার মতো দেখে, আমার মতো যদি বলো তো আমাকে বলো, রসুল যদি তোমার মতো হয়, আমার রসুল আঙ্গুলের ইশারা করলে আসমানের চন্দ্র দুই টুকরা হয়ে যায়, তুমি আঙ্গুল উঠাও তো, তোমার আঙ্গুল কতটুকু পর্যন্ত উঠে একটু দেখতে চায়। আমার নবী আঙ্গুলের ইশারা করলে মাওলা আলীর জন্য মাগরিবের ওয়াক্ত সূর্যটা আমার আসর ওয়াক্তের মধ্যে চলে আসে, তুমি কি পারবে কিনা? তুমি যেই রসুলের আঙ্গুলের ইশারা আসমানের চাঁদ লাফালাফি করে, ওই টঙ্গির ইস্তেমার আকীদা রসুল আমার মতো, সেইখানে গেলে ঈমান ধ্বংস হবেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সম্মানিত দর্শক, আমরা তার মুখ থেকেই শুনলাম তিনি কিভাবে ফতোয়া দিলেন আর কি যুক্তি দিলেন। প্রিয় দর্শক, যে সমস্ত যুক্তি দিয়েছেন এই সমস্ত যুক্তির মধ্যে তো মুক্তি মিলে না, তো তিনি অবশ্যই ভণ্ডামি করেছেন, তার তওবা করা উচিত। সম্মানিত দর্শক, যে বিষয়গুলো শুনলাম, শোনার পরে আমি নির্দ্বিধায় বলতে পারি এই সমস্ত উলামা, এই সমস্ত যারা এরকম আলেম দাবি করে, এদেরকে সর্বপ্রথমে কারেন্টের শর্ট দিয়ে মাথা ঠিক করা উচিত। এদের মাথার সমস্যা আছে। আর সম্মানিত দর্শক, সামনে যে ইজতেমা আসতেছে, ইজতেমায় যাওয়ার জন্য যারা যারা নিয়ত করছেন অবশ্যই ইজতেমায় যাবেন। আর এই বক্তৃতাটা শোনার পরে এই বক্তা সম্পর্কে আপনার কিরকম ধারণা হলো, বক্তার সম্পর্কে আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো, এই বক্তা সম্পর্কে আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।